বেগম খালেদা জিয়া রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি। একজন নারী যিনি সারা জীবন গণতন্ত্র প্রতিষ্ঠায় লড়েছেন, জীবন বাজি রেখে আন্দোলন করেছেন, অন্যায়ের কাছে কখনো মাথা নত করেননি। টানা সংগ্রামে ক্লান্ত না হয়ে আপোষহীন অবস্থানে অটল ছিলেন। তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শুধু একটি নাম নন, তিনি দেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি, জাতীয় ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে তার উপস্থিতি আজও অপরিহার্য। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ৮১ বছর বয়সী এই নেত্রী ফুসফুসে সংক্রমণ সহ জটিলতায় দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বিত বোর্ডের অধীনে চিকিৎসাধীন। তার অসুস্থতাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে অভূতপূর্ণ পরিস্থিতি তৈরি হয়েছে। সরকার প্রধান থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল ও মানুষজন তার সুস্থতার জন্য প্রার্থনা করছেন। মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা সহ সর্বত্র চলছে দোয়া। খালেদা জিয়ার সুস্থতার বিষয়টি যেন সবাইকে একই পথে এনেছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদ ও জামায়াত, এনসিপি, জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ সহ সব রাজনৈতিক দলের বক্তব্য, খালেদা জিয়া এখন সার্বজনীন নেত্রী। তিনি ঐক্য ও গণতন্ত্রের প্রতীক। দেশের ক্রান্তিলগ্নে তার সুস্থতাই সবচেয়ে প্রত্যাশিত। এমনকি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার অসুস্থতায় উদ্বেগ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, বাংলাদেশের গণতন্ত্র স্থাপনে খালেদা জিয়ার ভূমিকা অতুলনীয়। তিনি বিএনপি চেয়ারপারসনের চিকিৎসায় সহায়তার অঙ্গীকারও করেন। মোদীর এমন পোস্ট সচেতন মহলকে বিস্মিত করেছে। এদিকে চীনের বিশেষজ্ঞ ডাক্তাররা এভারকেয়ারে পৌঁছেছেন। যুক্তরাজ্য থেকেও এসেছে একটি বিশেষজ্ঞ দল। চলছে নানান পরীক্ষা নিরীক্ষা। প্রস্তুত রাখা হয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। পরিস্থিতি উপযোগী হলে তাকে যুক্তরাজ্যে নেওয়া হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও বিশ্লেষক ডক্টর মাহবুব উল্লাহ বলেন, বেগম খালেদা জিয়া দেশ ও জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে তাকে নির্যাতন সহ্য করতে হয়েছে, ঝুঁকি নিতে হয়েছে, তবু আপোষ করেননি। জেল থেকে মুক্তির পর তিনি রাজনীতিতে দিশারি হয়েছেন। তার নীরব উপস্থিতি দেশের গণতন্ত্রের জন্য বড় অনুপ্রেরণা। ১৯৮১ সালের ৩০ মে প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার পর গৃহবধূ খালেদা জিয়া ১৯৮২ সালে বিএনপির প্রাথমিক সদস্য হন। পরের বছর ভাইস চেয়ারম্যান, তারপর ১৯৮৪ সালে ভারপ্রাপ্ত চেয়ারপারসন এবং একই বছরের মে মাসে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হন। পরে ১৯৯৩, ২০০৯ এবং ২০১৬ সালের কাউন্সিলে আরও ৩ বার এই পদে নির্বাচিত হন তিনি। দলীয় দায়িত্ব নেওয়ার পর তাঁকে কঠিন রাজনৈতিক সময় অতিক্রম করতে হয়। এরশাদের স্বৈরশাসনের বিরুদ্ধে আন্দোলনে তিনি দলকে ঐক্যবদ্ধ রাখেন। ১৯৮৭ সাল থেকে তাঁর আপোষহীন আন্দোলনের ফলে ১৯৯০ সালে এরশাদের পতন ঘটে। এরপর ১৯৯১ নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। ১৯৯৬ সালে দ্বিতীয়বার এবং ২০০১ সালে যৌথগতভাবে তৃতীয়বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি সার্কেরও দুবার চেয়ারপারসন ছিলেন। নির্বাচনের রাজনীতিতে তাঁর অপরাজেয় রেকর্ড, ৫ নির্বাচনে ২৩ আসনে লড়াই করে সবকটিতেই জয়। ২০০৭ সালে 111 সরকার তার বিরুদ্ধে মামলা দেয়। তিনি জেলও খাটেন এবং পরে সবগুলো থেকে খালাস পান। পরবর্তী আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে ৩৭টি মামলা দেয়। অরফানেজ ট্রাস্ট মামলায় তিনি সাজা ভোগ করেন। সেই সময় সঠিক চিকিৎসা পাননি। ডাক্তাররা বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও সরকার সুযোগ দেয়নি। এর আগে এরশাদ বিরোধী আন্দোলনেও তিনি ৩ বার গ্রেফতার হন। বহুবার দেশ ছাড়ার চাপ এলেও তিনি বলেছেন, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই।